বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জমজমাট ব্যবসা হচ্ছে রাজনীতি। এই রাজনীতি নামের ব্যবসাটা আগেও ছিল, তবে গত 15 বছর যাবৎ এই ব্যবসা আরও জমজমাট হয়ে ওঠে। আমরা দেখেছি বিশেষ করে 14 নির্বাচনে, 18 নির্বাচনে অথবা 24 নির্বাচনে নামে মাত্র দু একজন লোক মিলে একটি রাজনৈতিক দল তৈরি করে নিবন্ধন নিয়ে অংশগ্রহণ করেছিল বিগত আওয়ামী লীগ সরকারের নির্বাচনে। এবং আওয়ামী লীগ বলতে পারতো আমাদের সাথে 20টি, 25টি, 30টি রাজনৈতিক দল নির্বাচন করছে, অতএব বিএনপি অথবা অন্যান্য দল না আসলেও তাতে কোনো ক্ষতি নেই। মূলত আওয়ামী লীগই এ ধরনের লোকজনদেরকে তৈরি করে নিবন্ধন নিতে সহায়তা করত এবং তাদেরকে টাকা পয়সা দিয়ে রাজনৈতিক দল গঠন করার জন্য তৈরি করা হতো। আগেও বলেছি, গত 3টি নির্বাচনে 14, 18 এবং 22 নির্বাচনে নানান মহল থেকে এ ধরনের অভিযোগ বরাবরই উঠেছে এবং আমরা নানান মাধ্যমে খবর পেয়েছি সরকারের নানান মহল থেকে ওই ধরনের রাজনৈতিক দলকে নির্বাচনের আগে মোটা অঙ্কের টাকা দেওয়া হতো এবং ওই সমস্ত বুইফোর রাজনৈতিক দলগুলোর লক্ষ্য একটাই ছিল, নির্বাচন আসলে আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্স করে আওয়ামী লীগের গৃহপালিত রাজনৈতিক দল হয়ে থাকা এবং কিছু টাকা হাতে নেওয়া এবং নিজেকে রাজনীতিবিদ হিসেবে জাহির করাই ছিল একমাত্র লক্ষ্য। গত 5ই আগস্ট 2024 পরে তথ্য উপাত্ত নিয়ে জানা যায় এই বিগত মাসগুলোতে প্রায় 26টি রাজনৈতিক দল গঠন করা হয়েছে, যদিও তাদের এখনো কোনো নিবন্ধন হয়নি এবং কতজন নিবন্ধন পায় এবং কতজন নিবন্ধন না পায় সেটি পরবর্তীতে দেখার বিষয়। অনেকেই অবগত আছেন, গত কিছুদিন আগে নানান গণমাধ্যমে দেখেছেন বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল গঠন করা হয়েছে, যে রাজনৈতিক দলের নাম হচ্ছে আম জনতা পার্টি। সেই আমজনতা পার্টির প্রধান যে কর্তা ব্যক্তি, অর্থাৎ সেই পার্টির যে চেয়ারম্যান, তার নাম হচ্ছে রফিকুল আমিন। এই রফিকুল আমিনকে না দেখলেও তার নাম কিন্তু সারা বাংলাদেশের একেবারে প্রান্তিক পর্যায়ের ম্যাক্সিমাম লোকই কিন্তু এই নামটির সাথে খুব পরিচিত। আপনারা জানেন যে বিগত সময়ে বাংলাদেশে ডেস্টিনি 2000 নামে একটি প্রতিষ্ঠান ছিল। সেই প্রতিষ্ঠানের নানান শাখার মাধ্যমে সারা বাংলাদেশ থেকে নানান প্রজেক্টের মাধ্যমে সাধারণ জনগণের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছিল এই রফিকুল আমিনের এই ডেস্টিনি 2000 লিমিটেড, যার কারণে হয়েছিল মামলা এবং সেই রফিকুল আমিন কিন্তু জেলও খেটেছে। গত 5ই আগস্ট 2024 গণ আন্দোলনের পরে যে কোনোভাবে হোক উনি ছাড়া পায় এবং গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে এই রফিকুল আমিন জেল থেকে ছাড়া পায় এবং তৈরি করে রাজনৈতিক দল। প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি তার প্রতিষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে একেবারে প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছিল, সেই রফিকুল আমিন কিভাবে রাজনৈতিক দল গঠন করে এবং সেই রাজনৈতিক দল কিভাবে সামনে এই জনগণের সামনে দাঁড়াবে এবং ভোট চাবে, সেই প্রশ্ন কিন্তু এখন সারা বাংলাদেশের জনমনে। যদিও রফিকুল আমিন এই ডেস্টিনি 2000 লিমিটেডের যে টাকা আত্মসাতের যে ঘটনা, সেই ঘটনা নানানভাবে ব্যাখ্যা দিয়েছেন, নিজেকে সাফাই করতে চেয়েছেন এবং নিজেকে নির্দোষও দাবি করেছেন। তো এটা তো বাস্তবতা যে সারা বাংলাদেশের মানুষ তো হাজার হাজার কোটি টাকা এই ডেস্টিনি 2000 অথবা তার অঙ্গ সংগঠনে ইনভেস্ট করেছিল লাভের আশায়। সেই লাভ তো পায়নি, এখন আসল নিয়ে কান্নাকাটি এবং সারা বাংলাদেশে এই ডেস্টিনিতে ইনভেস্ট করে অনেক লোক আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়েছিল। সেই ব্যক্তি এখন রাজনৈতিক দল গঠন করেছে এবং সে রাজনীতি করতে প্রস্তুত। এমন গুরুতর অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তি কিভাবে একটি রাজনৈতিক দল গঠন করে এবং সেই রাজনৈতিক দল নিয়ে সারা বাংলাদেশে এসে রাজনীতি করবে, সেটা আমার বোধগম্য নয়। তাই শুরুতেই বলেছিলাম, রাজনীতি এখন বাংলাদেশে সবচেয়ে জমজমাট একটি ব্যবসা। কোনোরকম 2-4 জন মিলে একটি রাজনৈতিক দল গঠন করে কোন একটা দলের সাথে অ্যালায়েন্স করে কোনো প্রকার যুক্ত হতে পারলেই, যদি সেই অ্যালায়েন্সভুক্ত দল কোনোভাবে ক্ষমতায় যায়, তাহলে
সেই দলকে ব্যবহার করে নানান অপকর্ম, টেন্ডার কর্ম, চাঁদাবাজি, রাস্তা দখল, নতুন বাড়ি করা থেকে চাঁদা তোলা, এমন সমস্ত আরো নানান অপকর্মের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে অধিকাংশ রাজনৈতিক দলের, অধিকাংশ অঙ্গ সংগঠনের, অধিকাংশ রাজনীতিবিদরাই এ সমস্ত কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে। দেশের জনগণকে অনুরোধ করব এবং আহ্বান জানাবো, আগামী নির্বাচনে এ ধরনের রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল থেকে দূরে থাকবেন এবং নিজের সুচিন্তিত মতামত দিয়ে একজন সুনাগরিককে নির্বাচিত করবেন। তবে মনে রাখবেন, নিজের এই মূল্যবান ভোট কখনো 1000 অথবা 500 টাকায় বিক্রি করে দিবেন না। প্রান্তিক আলোচনা আজ এ পর্যন্তই। ভালো লাগলে কিছু সামাজিক কর্মকাণ্ড করা যেতেই পারে, যেমন লাইক, কমেন্ট, শেয়ার। ভালো থাকবেন।